পথচারীকে ধাক্কা মেরে আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকোপার্ক থানার পুলিশকে হুমকি প্রশান্ত বর্মনের। দেখুন ছবি। প্রশান্ত বর্মন সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেয়েকি পাঞ্জাবের সামনে দিয়ে, এদের মুখে মাস্ক পড়ছে, লজ্জায় মুখে মাস্ক পড়ছে। ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল, হ্যাঁ দেখুন খামটা দেখুন, খাম করে দিয়ে ড্রিঙ্ক করে যাচ্ছে। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে ধাক্কা, এই যে দেখুন কিভাবে ধাক্কা মেরেছে গাড়ি। এই সাইডে দেখলে বুঝতে পারবেন, এই যে সাইডে দেখুন, এই সাইডে দেখুন, এই সাইডে দেখলে বোঝা যাবে যে কত জোর ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, আবার লজ্জায় মুখে মাস্ক পড়ছে। প্রশান্ত বর্মন দুর্নীতিগ্রস্ত ভিডিও এবং হচ্ছে ড্রাং বয়, এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন, উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে ওনার সামনে স্কুটি লাগিয়েছি, ওনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। পুলিশরা যথাযথ ব্যবস্থা নেবে, যতক্ষণ না পর্যন্ত ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরার কোনো কারণই নেই। এই যে তার গাড়ির নাম্বার, ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। এত হারে ড্রাং করেছে, এত হারে ড্রিঙ্ক করেছে, উনি লজ্জায় নামতে পারছেন না গাড়ি থেকে। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। এই তুমি পালাবে না, থাকো তুমি। কোথায় কোথায় লেগেছো তোমার? আপনার গাড়িটা খুলে খুলে এই যে দেখুন, এই যে খাম করে চলে যাচ্ছিল, এ ভাই আমার স্কুটির উপরে পড়ে চলে এসে। ছাড়ার কোনো জায়গায় নেই, ছাড়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, সাইড টু ভিডিও করো, তো স্কুল বাড়ি দিলে আপনি দাঁড়ালেন না কেন? আপনি যখন দেখলেন, আপনি একটা ভিডিও, আপনি যখন দেখলেন, কিসের ফোন রাখবো? ফোন আর দেবেন না। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরির দিন শেষ। অনেক করেছেন। করাপ্টেড। আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? আর কি নাম আছে আমার? ড্রিঙ্ক করে তো ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যে না ছুটেছে ধরতাম, আপনি চলে যেতেন। আপনি চলে যেতেন কি দাঁড়াতো? হ্যাঁ, আমি দুর্নীতিগ্রস্ত। আমি হঠাৎ একটি কারণে ফেসবুক লাইভে এসেছি, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। এই যে চিনতে পারছেন, এই হচ্ছে প্রশান্ত বর্মন। সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। একেবারে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দামি গাড়িতে করে একেবারে পথচারীকে ধাক্কা মেরে পুলিশকে পর্যন্ত হুমকি এই প্রশান্ত বর্মনের। কথা বলবো ময়ূর ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে ফেরার টাকার পর কোথা থেকে কিভাবে এই অপসারিত প্রাক্তন বিডিও অভিযুক্ত তাকে আটক করলো পুলিশ? ময়ূর, দেখো শুভজিৎ, প্রথম প্রেক্ষাপটটা জেনে নেওয়া দরকার। এই প্রশান্ত বর্মন উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও, WBCS অফিসার। এই প্রশান্ত বর্মন স্বপন কামিল্লা, যার পশ্চিম মেদিনীপুরে বাড়ি, স্বর্ণ ব্যবসায়ী। সেই স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে যে খুনের ঘটনা নিউ টাউনে ঘটে, সেই কেসে মূল অভিযুক্ত, প্রাইম অ্যাকিউজড। বারাসাত কোর্টে যখন সরকার পক্ষের আইনজীবীরা সওয়াল করেছিলেন, তারা এটাও জানিয়েছিলেন যে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই স্বর্ণ ব্যবসায়ীকে, এবং মারধর করার পর তাকে খুন করে তার দেহ ডিসপোজ করে দিয়ে আসা হয় একটা খালের ধারে। দত্তাবাদের ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে শুরু করে পুলিশি তদন্ত সবকিছুতে উঠে আসে যে রাজগঞ্জের বিডিও, WBCS অফিসার প্রশান্ত বর্মন তিনি নৃশংসভাবে একজন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করেছেন। এরপর তিনি লোয়ার কোর্টে যান, লোয়ার কোর্টের পর হাইকোর্টে যান, হাইকোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কেসটা পৌঁছায়।
মহামান্য সুপ্রিম কোর্ট বলে যে এই প্রশান্ত বর্মনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। এরই মাঝে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু হয়, কিন্তু প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশও তিনি মান্যতা দেননি। তিনি পলাতক অবস্থায় ছিলেন। রাজগঞ্জের যে বিডিও অফিস সেখানে তাকে দেখা যায়নি। শোনা যাচ্ছিল তিনি যেন নাকি ভিন রাজ্যে পালিয়ে গেছেন, তিনি নাকি নেপালে পালিয়ে গেছেন। পুলিশ তার নাগালই খুঁজে পাচ্ছিল না। সেই প্রশান্ত বর্মন স্বপন কামিল্লা খুনের ঘটনায় মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে সরাসরি তথ্য প্রমাণ রয়েছে, তাকে নিউ টাউনের সার্চি মোড়ের কাছে এই 8 ঘন্টা 40 মিনিট আগে বেপরোয়া ভাবে গাড়ি চালাতে, একটা মাহিন্দ্রা থার গাড়ি নিয়ে চালাতে গিয়ে তিনি একজনকে ধাক্কা মারেন এবং সেখান থেকে পালাতে যান। তারপর পুলিশ তাকে ধরে ফেলে এবং ধরে ফেলার পর যে ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত সামনে আসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রশান্ত বর্মন গাড়িতে বসে আছেন, তিনি মাস্ক দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এখন যেটা প্রশ্ন, পুলিশ সূত্রে খবর যে তিনি ইকো পার্ক থানা থেকে আটক করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ পুলিশ কি করে সেটাই এখন দেখার। ধন্যবাদ ময়ূর। আমি চাইছি আপনি যে অন্যায় আপনি যে অন্যায়টা করেছেন, প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি ফাঁসি কেন চাইবো আমি? না, যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তুই ছিলি। শাস্তি হবে, হ্যাঁ, অন্যায় শাস্তি তুই হবে। ছিলি। এই ভাই বলবে, ভাই কতটুকু লেগেছে, কতটুকু লেগেছে? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ। তুই কোথায় ছিলি? গায়ে হাত তখন? দেবে না, গায়ে হাত দেবে না, কত টাকা খাই? গায়ে হাত দেবে না, তুই কি এখানে সিন্ডিকেট রাজ করিস? গায়ে হাত দেবে না। তুই সিন্ডিকেট রাজ সেটা করিস? মানুষ বলবে। ও তৃণমূলের যেমন হ্যাঁ। সিন্ডিকেট করেছিলি, আচ্ছা। এখন নতুন নতুন সিএম হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, বল 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 কি বলবি তুই বল। আসছে ঠিক বল, যে বল, বল, বল। খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। স্যার, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন না একটু স্যার, হ্যাঁ, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করুন। খেলা ঠিক জমে যাবে, শুধু অপেক্ষা করো। এখানে আমলে কি করছি, মমতা ব্যানার্জি আমলে কি করেছি? এখানে বললাম তো। রাজাবদ্ধ ছিলি। দেখো না একটু পরে ড্রিঙ্ক লেভেলটা বেরাক, ঠিক হয়ে যাবে খেলা। নে, নে, ঠিক আছে, আর লাগে না আমার এই 54 মিনিট ভিডিও যথেষ্ট। যা। দাদা আপনি কি দাঁড়িয়ে দাদা? কি চাচ্ছিস তুই? আমি চাইছি আপনি যে অন্যায়, ফাঁসি? ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব নেবেন না, রব নেবেন না তো। নেতা হয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বেশ। আমিও দেখ, বলে রাখলাম। হ্যাঁ কি বলে রাখলে, কি কি করবে? কাকে থ্রেট দিচ্ছেন? মার বড় গলা। কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ। হ্যাঁ, আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেবো। তো অন্যায় করনি তুমি, একে লাগেনি। ছেড়ে দি না। আমি কেন ফাঁসিতে চলবো? আইন আছে স্যার, আইন আছে। তুই চলে যা না। মোবাইলটা কেন স্যার মোবাইল কাটছে দেখুন স্যার, এই যে স্যার মোবাইল কাটছে দেখুন। যা। আস্তে, আপনি মোবাইল হাত দিবেন। মোবাইল হাত দেবেন না বলে দিলাম। ভিডিও তো ভয় পাচ্ছেন কেন? শুনেন, ও তো রব- চলে যাচ্ছিল, গাড়ি থামেনি কেউ। না বলছি যিনি ধাক্কা দিয়েছিলেন ওই ড্রাইভার কি মদ্য অবস্থায় ছিলেন? কেন দাদা ধরেছিল, হয়তো খেয়েছিল মনে হয়। বিতর্কিত হচ্ছে আপনার ভিডিও, প্রশান্ত বর্মন সে একটা পথচারীকে ধাক্কা মারে এবং বেরিয়ে চলে যাচ্ছিল। তো সেই জায়গায় ও স্কুটিটা নিয়ে তার গাড়ির সামনে দাঁড় করায় এবং তারপর দেখে যে এই মানুষটাকে চিনতে পারে যে আপনি প্রশান্ত বর্মন না, তাহলে এরকম একটা পথচারীকে ধাক্কা দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রথমত কথা হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে সরি বলতেন সেটা এসে যায়, তো আপনি এইভাবে যে বেরিয়ে যাচ্ছেন এটা তো একদমই উচিত না। তো সেই প্রশান্ত বর্মনের বিভিন্ন বিষয় যেটা অলরেডি মিডিয়া জানে, সাধারণ মানুষ জানে, সেই বিষয়ে কথা বলে যে এই তো আপনি সেই মানুষ, তাহলে আজকে আপনার আর একটা রূপ মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো তিনি অস্বীকার করে এবং তাকে থ্রেটও দেয়, ঠিক আছে। আমার বন্ধুটিকে এখানে ফেসবুকে দেখা যাচ্ছে লাইভে, তাকে থ্রেটও দেয় এবং কুৎসিত ভাষায় আক্রমণও করে। সেখানে পুলিশ তারা উপস্থিত ছিল। তো এই ঘটনা দেখে আমরা এখানে উপস্থিত হলাম, ততক্ষণে আপনার হচ্ছে ভিডিওকে পুলিশ নিয়ে গেছে, ঠিক আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।